আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। সিলেটের হরিপুরের কূপ থেকে নতুন করে 50 লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের পানগাঁও ভলভ স্টেশন থেকে বিসিক শিল্পনগরী পর্যন্ত 20 কিলোমিটার গ্যাস লাইন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানকালে তিনি এই কথা জানান। আমরা প্রায় 50 লক্ষ ঘনফুট গ্যাস আজকের থেকে আমাদের গ্রিড পাইপলাইনে পেতে যাচ্ছি। এই খনন করার পরবর্তী সময় আমরা বাকি কাজ সম্পূর্ণ করে আজকের থেকে 50 লক্ষ ঘনফুটও গ্যাস আমরা সংযোগ করতে যাচ্ছি। নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনার 1 বছর আজ। গেল বছরের এই দুর্ঘটনায় শিশুসহ মৃত্যু হয় 34 জনের। তদন্তকারী সংস্থার সম্পূরক চার্জশিটে তিতাসের 8 কর্মকর্তা কর্মচারীকে অন্তর্ভুক্ত করতে তিতাস কর্তৃপক্ষকে চিঠি দিলেও তাতে এখনও মেলেনি সাড়া। এদিকে নিহতদের স্বজনরা চান চলতি বছরের মধ্যেই সম্পন্ন হোক বিচার কাজের সমাপ্তি। নারায়ণগঞ্জ থেকে সৈয়দ সিফাত লিঙ্কনের তথ্য, ভিডিওচিত্র থাকছে বিস্তারিত। প্রতিদিনের মতো এশার আজান শুনে মসজিদে যান মুসল্লিরা। ফরজ নামাজ শেষে সুন্নত নফল আদায় করার সময় বিকট শব্দ শুনে চমকে ওঠেন এলাকাবাসী। এরপর ঘুটঘুটে অন্ধকার আর বাঁচাও বাঁচাও আর্তনাদ শোনেন সবাই। এলাকাবাসী আর ফায়ার সার্ভিস একে একে 37 জন দগ্ধকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এবং পরে অবস্থার অবনতি সাপেক্ষে ঢাকায় স্থানান্তর করে। সেখানে মৃত্যু হয় 34 জনের। স্বজন হারানোর সেই ব্যথা আজও ভুলতে পারেনি ভুক্তভোগী পরিবার আর স্থানীয়রা। তারা প্রতীক্ষায় রয়েছেন সুষ্ঠু বিচারের। আমি কখনো ভাবি না বাবারা স্বামীর কষ্ট বাবাকে দিকে আমার সন্তান ভুলে গেছি। অজুখানার যে কল সেটা অটোমেটিক গলে আমার এগুলা ভিজে যায় আর আমার এই চেহারাটা পুরাটা জ্বলা। 26 জনের নামে তারা চার্জশিট দাখিল করছে এবং ওই সময় তিতাসের অন্তর্ভুক্ত করছে, করার পর আবার তাদেরকে বাধা দিচ্ছে, ইস্তাহার রাখছে যে যা উপরে পারমিশন না ছাড়া তাদের বিরুদ্ধে বিলে চাষির দেওয়া যায় না। 4টা তদন্ত কমিটি তাদেরকেই দায়ী করেছে, তাদেরকে চাষির অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত। এ ঘটনায় প্রথমে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন একজন এসআই। পরে 2020 সালের 10 সেপ্টেম্বর মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি। গ্রেপ্তার হয় তিতাস গ্যাসের 8 কর্মকর্তা কর্মচারী, মসজিদ কমিটির সভাপতি, ডিপিডিসির মিটার রিডার, স্থানীয় ইলেকট্রিশিয়ান। বর্তমানে তারা সবাই জামিনে রয়েছেন। 31 ডিসেম্বর নারায়ণগঞ্জ আদালতে মসজিদ কমিটির সভাপতি সহ 29 জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে সিআইডি। এরপর সম্পূরক চার্জশিটে তিতাসের 8 কর্মকর্তা কর্মচারীর নাম অন্তর্ভুক্ত করতে তিতাস কর্তৃপক্ষকে কয়েক দফা চিঠি দিলে মেলেনি অনুমোদন। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সিআইডি। অপরদিকে তিতাসের এই কর্মকর্তা দায়ী করছেন অবৈধ সংযোগকারীদের। কেউ যেন তিতাস গ্যাসের পাইপলাইন থেকে ইলিগাল কোনো সংযোগ গ্রহণ না করে, অত্যন্ত নিম্নমানের বস্তু দিয়া এবং খুব নিম্নমানের লোকজন দিয়া এই কাজগুলা করে, যার পরিপ্রেক্ষিতে এই লিকেজগুলো হয়। এদিকে মুসল্লিদের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি মসজিদ খোলার বিষয়ে 6টি শর্ত দিয়েছেন জেলা প্রশাসক। আমরা 6টি শর্ত সাপেক্ষে এই মুসল্লিদের জন্য মসজিদটি ওপেন করে দিয়েছি নামাজের জন্য, এবং মসজিদ কমিটি আমাদেরকে আশ্বস্ত করেছে যে সরকারের যে বিধিনিষেধ যেটি আছে শর্তাবলী সেটি তারা সুচারুরূপে পালন করবে। তবে মুসল্লিরা সংখ্যা বোধ করায় মসজিদটি পুনরায় সংস্কারের দাবি জানান তারা। অন্যদিকে নিহতদের স্বজনদের একটাই দাবি যেন এ বছরের মধ্যেই শেষ হয় বিচারিক কার্যক্রম, সর্বোচ্চ শাস্তি যেন হয় প্রকৃত দোষীদের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। 3 দিনের সরকারি সফরে শনিবার সকালে ভারতের উদ্দেশ্যে বিমান বাহিনীর একটি উড়োজাহাজে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। শনিবার দুপুরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রাশিদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজধানীর বনানীতে প্রথমবারের মতো উদ্বোধন করা হলো সুপার শপ আমায়ার। ক্রেতাদের চাহিদা অনুযায়ী মানসম্মত ও গুণগত পণ্য নিয়ে সাজানো হয়েছে সুপার শপটি। আধুনিক সাজে সজ্জিত ও সময় উপযোগী পণ্য নিয়ে চালু করা হয় প্রতিষ্ঠানটি। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে 3রা সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ফিতা ও কেক কেটে সুপার শপটির উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এতে উপস্থিত ছিলেন সুপার শপ আমায়ার চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইউসুফ এবং ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউসুফ সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড বাস্তবায়নের সরকারি সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে উপজেলায় অনুষ্ঠিত হল আনন্দ মিছিল ও সমাবেশ। শনিবার দুপুরে পৌর শহরের থানা চারমাথা মোড়ে সচেতন গোবিন্দগঞ্জবাসী এবং সাংবাদিকদের উদ্যোগে এই আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শ্যামলেন্দু মোহন রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র মুকিতুর রহমান রাফি। ময়মনসিংহের হালুয়াঘাটে অনুষ্ঠিত হল বিজয় স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2021-এর ফাইনাল খেলা। শুক্রবার হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ স্মৃতি সংসদ বনাম বিআরবি দলের মাঝে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শহীদ স্মৃতি সংসদ বিআরবিকে 2-0 গোলে পরাজিত করে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং। শনিবার সকালে নড়াইলের লোহাগড়ার এরেন্দা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে 555 পিস ইয়াবাসহ 2 মাদক কারবারিকে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। দুপুরে এ তথ্য নিশ্চিত করেন লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন। বগুড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার আসামি ইউপি সদস্য আমজাদ হোসেনকে গেল রাতে গ্রেফতার করল র্যাব 12। জেলার সারিয়াকান্দির কামালপুর গ্রামের ভুক্তভোগী নারীর স্বামী মানসিক প্রতিবন্ধী। এ সুযোগে তাকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিত আমজাদ। ভিকটিম প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে জোর করে শ্লীলতাহানি করে ওই ইউপি সদস্য। আটক আসামিকে থানায় সোপর্দ করেছে র্যাব 12। চাঁপাইনবাবগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে শিবগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় আত্মসমর্পণ করলেন অভিযুক্ত যুবক শহীদুল হক হায়দারি। শুক্রবার সন্ধ্যা 6টায় তিনি কর্তব্যরত পুলিশ কর্মকর্তার কাছে পরিচয় প্রদানপূর্বক আত্মসমর্পণ করলে পুলিশ তাকে থানা হাজতে রাখেন। এর আগে গেল 31শে আগস্ট একটি দৈনিক পত্রিকার ফেসবুক টাইমলাইনে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে থানায় পৃথক 3টি অভিযোগ দায়ের করা হয়। ধলেশ্বরী ও ঝিনাই সহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পাওয়ায় টাঙ্গাইলে অবনতি হল সার্বিক বন্যা পরিস্থিতির। পানিতে তলিয়ে যায় কালীহাতির নাগরপুর, ভুয়াপুর, টাঙ্গাইল সদর এবং বাসাইল সহ জেলা নিম্নাঞ্চল। এতে ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ। গেল 24 ঘন্টায় ধলেশ্বরী পানি বিপদসীমার 78 সেন্টিমিটার ও ঝিনাই নদীর পানি বিপদসীমার 92 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে যমুনা নদীর পানি বিপদসীমার 68 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় টাঙ্গাইলের ভুয়াপুরের গাড়াবাড়ি, তারাই, বলরামপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধটির বেশ কয়েক জায়গায় দেখা দেয় ফাটল। শুক্রবার বিকেলে বাঁধটি পরিদর্শন শেষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক আতাউল গনি। শুক্রবার রাত 9টায় পটুয়াখালীর কুয়াকাটা থেকে যশোরমুখী একটি যাত্রীবাহী পরিবহন উপজেলার নবীনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আহত হন বাসের 13 যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন মহিপুর থানার তদন্ত কর্মকর্তা আবুল খায়ের। বগুড়ার শেরপুরে কারেন্ট ও চায়না জাল দিয়ে অবাধে চলছে মৎস্য নিধন। বিদেশি এসব জাল থেকে ডিমওয়ালা মাছও রক্ষা না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছের প্রজনন, বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির নদীর মাছ। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণ প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বগুড়া শেরপুর উপজেলা জুড়ে রয়েছে বাঙালি ও করতা নদী। এছাড়াও রয়েছে সরকারি বেসরকারি অসংখ্য খাল ও বিল। এসব নদী ও খাল বিলে কারেন্ট জাল, চায়না ও সুতি জাল সহ নানা উপকরণ দিয়ে অবাধে মাছ শিকার করছে অসাধু মৎস্য শিকারীরা। ফলে বিলুপ্ত ও চরম হুমকিতে রয়েছে দেশীয় প্রজাতির মাছ এবং মাছের রেণুপোনা সহ বিভিন্ন প্রকার জলজ প্রাণী। এসব জালের ফাঁদ ব্যবহার করে মাছ শিকার অব্যাহত থাকলে নদীগুলোতে দেশীয় নানা জাতের মাছ সংকট এবং বিলুপ্ত হওয়ার আশঙ্কা করছে সাধারণ মানুষ। কারেন্ট জাল আসার কারণে আমাদের নদীতে কোনো মাছ পাওয়া যায় না। বিশেষ করে আমরা অনুরোধ করি এই জিনিসগুলো তৎপরতা করে খেয়াল করার দরকার। আগে আমার বাপ দাদারা বিভিন্ন রকম বড় বড় মাছ মেরে খাইছে, কারেন্ট জাল আসে ইল্লে সিল্লেতে মাছ মেরে আর হচ্ছে না, এই নদীতে মাছই নাই। এই সুতি জাল, চায়না জাল, কারেন্ট জাল, তোরা জাল এগুলেন দিয়ে মাইরে মনে করেন যে নদীর মাছ থাকবে করতে আসবে এত মাছ, এগুলোর জন্যই এই মাছগুলো থাকে না। না হয় মনে কারেন্ট জাল মানে সেরে মনে করেন সব মাছ মেরে নিয়ে যায়, মাছ বড় ওখান থেকে
সেই জন্য মনে করেন যার মাছই পড়া হয় না, নদীতে আর মাছই পাওয়া যায় না। এই মৌসুমে অবৈধ মৎস্য নিধনের বিষয়ে তেমন কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ না থাকায় চলছে এমন কর্মকাণ্ড। তবে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলছেন, অবৈধ জাল দিয়ে মাছ ধরা বন্ধের জন্য সচেতনতামূলক বিভিন্ন প্রচারণা করা হয়েছে। অত্র উপজেলায় কারেন্ট জাল কিংবা চায়না জাল দিয়ে মাছ ধরার তথ্য আমাদের কাছে আছে। তার পরিপ্রেক্ষিতে আমরা গণসচেতনতার জন্য মাইকিং করেছি। গত বছরে আমাদের 21টি মোবাইল কোর্ট এবং অভিযান পরিচালনা করা হয়েছে। আরো তথ্য পেলে আমরা এই অভিযান এবং মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত রাখব। নদীগুলোতে অবৈধ জাল দিয়ে মাছ শিকারে চলছে মহা উৎসব। এসব বন্ধ করা না হলে প্রজনন ধ্বংস হয়, একসময় বিলুপ্ত হয়ে যাবে দেশীয় প্রজাতির মাছ। তাই দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে যথাযথ কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের দাবি সকলের। বগুড়া শেরপুর থেকে বাঁধন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি। পদ্মা ও যমুনা নদীতে তীব্র স্রোত অব্যাহত থাকায় ফেরি চলাচল ব্যাহত হয় পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌ রুটে। জরুরি সেবা ও যাত্রীবাহী পরিবহন অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করায় ঘাটে আটকা পড়ে সহস্রাধিক পণ্যবাহী ট্রাক। এতে দুর্ভোগ পোহাতে হয় ট্রাকের চালক ও সহযোগীদের। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরে জঙ্গি আস্তানায় অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময়ের ঘটনাও ঘটে, তবে এতে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে গুলি ভর্তি একটি বিদেশি রিভলভার, 3টি চাপাতি ও দেশীয় অস্ত্রসহ 4 জঙ্গিকে আটক করতে সক্ষম হয় র্যাব। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 14 এর অধিনায়ক রকুনুজ্জামান। নারায়ণগঞ্জের বন্দর এলাকার ব্যবসায়ী মামুন মিয়ার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করল স্থানীয় এলাকাবাসী। শনিবার দুপুরে জেলার মদনপুর বন্দর সড়কের দাসেরগাঁও বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ পালিত হয়। এ সময় অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনের বক্তারা। শনিবার সকালে রংপুর নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় চলন্ত অটোরিকশার চাকায় গলার ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন হাওয়া বেগম নামের এক নারী। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক হাওয়া বেগমকে মৃত ঘোষণা করেন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।